এই বন্ড তাহিরি এর মাথার মাঝে কীভাবে ঢুকলো যে 300 আসনে প্রার্থী দেয়া হ্যাঁ একবারে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, তাছাড়া একটা এমপি হইলেও একটা বেশি হয়, একবারে প্রধানমন্ত্রী হয়ে যাবে গিয়া। আসলে একজন মানুষ যখন মনে করি না গাঞ্জা যখন ডেট ওভার বেশি খায় লায়, তখন মানুষের আর কোনো হুঁশ থাকে না। ওয়াজ মাহফিলে কমেডি করিয়া মানে বক্তৃতা দেয়া মনে করতেছে যে বিশ্বটা এর কত বড় ফাউল, চিন্তা করেন। আর হাত দেয় কোনানো জামাত ইসলামের ভিসিতে হাত দেয়, আপনার বিএনপির সাথে গিয়ে বাইল ধরে। আরে বেটা তুই যদি প্রধানমন্ত্রী হন লাগে তাহলে তো তোর আগে বিএনপির সাথে তোর প্রতিদ্বন্দ্বিতা হইব, এরা হয়েছে বড় দল। আর বিএনপির চেয়ে তখন তাইরই বড় দল হওয়া লাগবো, কারণ হইলো বিএনপির এই প্রার্থী দিত 250 আসনে গিয়া আটকে গেছে গা, এরপরে আর প্রার্থী দিতে পারে না। তাইরই পুরাপুর 300 আসনে প্রার্থী দিব। ওরে বাবা রে বাবা, এত বড় দল বাংলাদেশের মাঝে একটা আবিষ্কার হয়েছে। আসিনা যে বাকছে এটা কি এমনি বাকছিনি, আসিনা বুঝছে যে এই দায়িত্ব তাইরের কাছে সমঝাই দেওয়া লাগবো এখন, এর লেগে আসিনা বাকছে। আমরা তো ভাবতাছি আন্দোলন করে আসিনার বাগান হয়েছে, আসলে এরম না। আসিনা আসলে তাহেরির ডরে বাকছে, কারণ তাহেরি যেহেতু ভবিষ্যতে প্রধানমন্ত্রী সুন্নিয়তের জান্ডা। এ আসলে নিজের কী কারণে যে সুন্নি মনে করে এই বন্ড, এটাও তো আমি কোনো জিনিস পাইলাম না। এর মানে সুন্নতের আছেটা কি তা? এর সুন্নতের মধ্যে আপনার আছে মনে হয় আপনার হইল গিয়া একটু লেবাসটা এর আছে। ইয়ে ছাড়া আগা গুড়া যা আছে সব হইল শয়তানি। এর ওয়াজ মাহফিল গিয়া গান গাইব, আল্লাহর দন রাসুলরে দিলাইব, রাসুলের দন খাজারে দিলাইব, খাজার দন এর বাড়িতে নিব। এই হইল তাহিরির সুন্নিয়ত। এরপরে আরেকটা হইলো এই আউল বাউল ফাউলের মতো গান, ডিজে গানও দেখছি বানায় এই তাইরি। এরপরে হইলো যত এডিট করা বক্তব্য আছে না আন্তাজি, ধরুন আমি আপনার হেরে গাইল লইছি, এইখান থেকে গাইল গুললেন খাইটে বালা হইরে হইব মুখে তখন বালা প্রশংসা করছে করে, এইভাবে যে একটা ভিডিও বানায় না মানছে, ইটার লেগে দেখবেন নাচছে মরে দিতেছি। কইব এই কেডায় আমির আমজায় রাসুলের কটুক্তি হইলেছে, মিজানুর রহমান আজহারি এই করে লিছে সেই করে লিছে, আরও কত জাতের বক্তব্য হয় ওয়াজের মধ্যে হয়। ওয়াজ মাহফিলও বইয়া যে বেটা মিশা হতা মাতে, পৃথিবীর মাঝে যত শয়তান আছে সবচেয়ে বড় শয়তান ওই লোক ওয়াজ মাহফিলও বইয়া যেটা মিশা হতা মাতে। শয়তান তো আছে বিভিন্ন জাতের, এর মাঝে ওয়াজ মাহফিলও বইয়া মিশা হতা আন্তাজি মান্তাজি মাত মানুষের উপরে যেগুলো হইব, এগুলো হইলো সবচেয়ে বড় বন্ড শয়তানের কাজ। এখন বিষয়টা হইলো তাইরা যে আমি প্রধানমন্ত্রী হয়েছি, আপনারা তো ভাবছেন যে এমপিৎকার হয়েছে, এমপিৎকার তার যে দলটা, এই দলের মধ্যে আসলে পার্সনটা কেটা, কোনো পার্সনত্বই নেই প্রধানমন্ত্রী হওয়ার মতো। এইটা তাইরই আমি দেখছি এটা সবচেয়ে বড় নেতা। এরপরে মানুষে মৌদুদি হয় চৌদুদি হয় আন্দাজি নান্দিবাসী কতটা হয় যে মৌদুদি হয়। এরপরে আপনার এটা হয়, আমরা তো জামাত যারা করি এরা জীবনে উঠলাম না আমরা মসলকে মৌদুদি হইতে। এরা মসলকে আলা হজরত করে স্লোগান দেয়, তার মানে এরা মসলকে আলা হজরতি, এরা সুন্নি না, এরা নির্দিষ্ট গণ্ডির মধ্যে একটা ইসলাম পালন করে। আর মসলকে আলা হজরতি যদি হতো সেরা হইতো তাহলে বিশ্বের সকল প্রান্তে গেল না। এটা ব্রিটিশের শাসনের যত এরিয়া আছে, ব্রিটিশে ওই মসলক আলা হজরতের 1 নম্বর ইমাম আছিল মসলকের আলা ব্রিটিশে যতগুলা জায়গা শাসন হয়ে গেছে এইখানের মধ্যে লোক সেট আপ করে গেছে ব্রিটিশের সাম্রাজ্য বিস্তার করার লাগে, মুসলমানের ইমান আকিদা নষ্ট করে ব্রিটিশের রাজত্ব স্থাপন করার লাগে এই মসলকে আলা হজরতের আবিষ্কার। এই ভণ্ডার বাচ্চারা এটারে এখনও লালন করতেছে। এই দেশের মধ্যে আপনার যখন ফেসিস্ট সরকার আছিল, এটারে এই মসলকে আলা হজরতি নামক শয়তান ভণ্ডগুলায় শেখ হাসিনারা টিকিয়ে রাখছে। এখন আবার শেখ হাসিনারা আনত হয়, মানে এই দলটা হইলো একটা চির অভিশপ্ত একটা দল। এই দল থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ যে আমরা কী পদ্ধতিতে দিবা আমি জানি না, আমার কাছে আল্লাহর একটাই দোয়া যে আল্লাহ যাতে আপনার এই দলটার থেকে আমরা মুক্তি দিন, সুন্নি নামক বন্ডর থেকে আমরা আল্লাহ মুক্তি দিতাম। সবাইকে ধন্যবাদ।